পেইন্টিং। 1। দেখো পিশাচটা কি সুন্দর। পিশাচ আবার সুন্দর হয়? জগতে সবকিছুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর সে সৌন্দর্য উপভোগ করতে লাগে সুন্দর মন ও চোখ। তার মানে তুমি বলছো তোমার সুন্দর মন আছে, আমার তা নেই? রেগে যাচ্ছ কেন? আমি আসলে ওরকম কিছু বলিনি। বলেই কেঁদে ফেলল নীলি। ওর নাম নীলিমা। আমি ওকে নীলি বলে ডাকি, আবার কখনো শুধু নী ও বলি। আমি এতক্ষণে পিশাচটির দিকে তাকালাম। না, এটা সত্যিকারের পিশাচ নয়, এটা একটা পেইন্টিং। পিশাচটির দিকে তাকাতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কি বীভৎস, কি ভয়ঙ্কর! মনে হচ্ছে এটা পেইন্টিং এর পিশাচ নয়, বাস্তব কোনো পিশাচ এর সামনে আমি দাঁড়িয়ে আছি। যদিও কোনো সত্যিকারের পিশাচ দেখিনি, তবে এটার চেয়ে ভয়ঙ্কর সত্যিকারের পিশাচ হবে না বলেই আমার ধারণা। নীলি এখনো নিঃশব্দে কাঁদছে। আমি ওকে সান্ত্বনা দিলাম না। ছবিটা তোমার পছন্দ হয়েছে? নীলি কোনো কথা বলল না। নীরবতা সম্মতির লক্ষণ, তাই আমি ছবিটি কিনলাম। রাত 12টা, তাই রাস্তায় বেশি গাড়ি নেই। আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আমার পাশে নীলা বসে আছে, তার হাতে পিশাচ এর পেইন্টিং। নীলি, নীলা, নীলিমা, কথা বলছো না কেন? তবুও নীলি কথা বলল না। আমি গাড়ির গতি বাড়ালাম। এবার অবশ্য সে কথা বলবে। আমি আরও গতি বাড়ালাম। এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? আস্তে চালাও। আমি গাড়ির গতি কমালাম না। আস্তে চালাও, নইলে আমি আবার কেঁদে ফেলবো। আমি গাড়ির গতি কমিয়ে আনলাম, কারণ চাই না আমার ভালোবাসার মানুষটি কষ্ট পাক। শুধু আমি কেন, কোনো পুরুষই চায় না তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিতে। আচ্ছা নীলি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ভালোবাসা মাপার কোনো যন্ত্র থাকলে বলতে পারতাম। তুমি চাইলে আমি ভালোবাসা মাপার যন্ত্র তৈরি করব। তাহলে তুমি তো বিখ্যাত হয়ে যাবে। আমার চেয়ে অনেক সুন্দরী মেয়ে তোমাকে আপন করে নিতে চাইবে। তাই তুমি বিখ্যাত হও তা আমি চাই না, বলেই হেসে ফেলল নীলিমা। আমি ওর হাসি দেখতে লাগলাম। লিওনার্দো যদি নীলিমার হাসি দেখত, তাহলে সে মোনালিসার ছবি আঁকত না। নীলিমা আমাকে একা ফেলে চলে যাচ্ছে, কিন্তু আমার কোনো কষ্ট লাগছে না। আমি খুব আনন্দিত। তারপর আমার ঘুম ভেঙে গেল। 3টে বাজে। বাইরে অমাবস্যার অন্ধকার। ঘরে ছোট একটা ড্রিম লাইট জ্বলছে। আমি বিছানা থেকে নামলাম, আর তখনই বুকের ভিতর স্যাঁত করে উঠল। আমার সামনে ভয়ঙ্কর একটা পিশাচ দাঁড়িয়ে আছে। পিশাচটা খুবই কুৎসিত। তার পুরো শরীর চামড়াহীন। মাংসগুলো যেন এখনই শরীর থেকে খসে পড়বে। হাতির মতো দুটো পা, কুমিরের মতো মাথা, তবে চোখ একটা। তার বড় বড় লাল দাঁতগুলো যেন আমার শরীরের মাংস ছিঁড়ে খাবে। আমি আতঙ্কে অবশ হয়ে যাচ্ছি। ঘুম আসছে না। ঘুম আসছে না, নীলিমার কণ্ঠস্বর শুনতে পেলাম। এতক্ষণে ধাতস্থ হলাম। আচ্ছা, এতক্ষণ ধরে তাহলে পেইন্টিংয়ের পিসাজটা দেখছিলাম। আসলে নীলির কোনো কাণ্ডজ্ঞান নেই। এই কুৎসিত পেইন্টিংটা বেডরুমে রেখেছে। না, তুমি ঘুমাও, বলে আমি বাথরুমের দিকে রওনা দিলাম। বাথরুমের লাইট অফ করা। আমি লাইট জ্বালাতে সুইচ বোর্ডের দিকে গেলাম। সুইচ অন করলাম, কিন্তু লাইট জ্বলল না। নিশ্চয় লোডশেডিং। ঘুরঘুরে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। আমার খুব ভয় করছে। ভয় দূর করার জন্য অনেক কিছু ভাবতে লাগলাম। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা কিছু নেমে যাওয়ার আভাস পেলাম। আমার পিছনে কে যেন এসে দাঁড়িয়ে আছে। কে? নীলিমা? আস্তে আস্তে পিছন ফিরলাম। পিশাচ, হ্যাঁ, সেই কুৎসিত পিশাচটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার ভয়ঙ্কর লোমশ হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। প্রাণ বাঁচাতে দৌড় দিলাম।
কখন যে বেডরুমে এসেছি তা আমি নিজেই বলতে পারবো না। মনে হচ্ছে আমি শত শত মাইল দৌড়ে এসেছি। নীলিমা গভীর ঘুমে আচ্ছন্ন। হ্যাঁ, এ সুযোগেই আমাকে কাজটা সারতে হবে। আমি চুপি চুপি ছাদে চলে এলাম। রাস্তায় দুই একটা করে গাড়ি চলছে। আমি আমার হাতের পেইন্টিংয়ের পিসাসটাকে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুড়ে দিলাম রাস্তার দিকে। কাজটা শেষ করতেই আমার সমস্ত ভয় দূর হয়ে গেল। মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে যেরকম অনুভূতি হয় আমারও ঠিক সেরকম অনুভূতি হচ্ছে। 2. নীলিমার ডাকে যখন আমার ঘুম ভাঙল তখন সকাল 8টা। আজ নিশ্চয় আমার দিনটা ভালো যাবে আমি ভাবতে লাগলাম। কিন্তু সে ঘুরে বালি। তা বুঝতে পারলাম দেয়ালে ঝোলানো পেইন্টিংয়ের দিকে তাকিয়ে। নীলি, নীলি, নীলিমা, কি হয়েছে? এই পেইন্টিংটা এখানে এলো কেমন করে? কেন? কাল তো এখানেই ঝুলিয়েছিলাম। আমি যে রাতে আর বলতে পারলাম না। আমি কি তাহলে স্বপ্ন দেখেছিলাম? না, এ হতেই পারে না। আজ সারাদিন অফিসের কাজে মন বসাতে পারিনি। আমার সমস্ত ভাবনার সাথে পিশাচটি জড়িয়ে যাচ্ছিল। এই পেইন্টিংটা যে আমার জীবনের কাল হবে তা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমার কি করার আছে? না, কিছু একটা করতেই হবে। প্রয়োজন হলে নীলাকে। না, এ সম্ভব নয়। নীলা আমার প্রাণের চেয়েও প্রিয়। ওকে ছাড়া আমি আর ভাবতে পারলাম না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আজ আকাশের অবস্থা ভালো নয়। ঝড় বৃষ্টি হতে পারে। এই অসময়ে ঝড় বৃষ্টি? আসলে এই পিশাচটা এ বাড়িতে আসবার পর থেকে আমার মাথার বুদ্ধি শুদ্ধি সব গেছে। গ্রীষ্মকালে ঝড় বৃষ্টি হবে না তো কি হবে? সমস্ত দরজা জানালা বন্ধ করে ঘুমাতে এলাম। তখন রাত 11টা। নীলির শরীর খারাপ। তাড়াতাড়ি শুয়ে পড়েছে। বাইরে প্রচণ্ড অন্ধকার, তবে মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। বিছানায় শোয়ার পরপরই চলে গেল বিদ্যুৎ। ঝড় বৃষ্টির রাতে বিদ্যুৎবিহীন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এখানে কিছু আছে। আমার মন বলছে এই ঘুটঘুটে অন্ধকারে কেউ ঘাপটি মেরে পড়ে আছে। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে লাগলো। আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি এটা অনুভব করছি। ভয়ে ভয়ে পিছন ফিরে চাইলাম। না, অযথা ভয় পেয়েছি। কিন্তু আমি তো জানালা বন্ধ করেছি। হয়তো বন্ধ হয়নি। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে, আর সে বাতাসই আমার গায়ে লাগছে। আমি বিছানা থেকে উঠে জানালা বন্ধ করতে গেলাম। বাইরে তুমুল বৃষ্টির সাথে দমকা বাতাস বইছে, আর মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। আমার গলায় ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করলাম। অন্ধকারে কেউ আমার গলা টিপে ধরেছে। এমন সময় বিজলি চমকালো, আর সেই আলোয় আমি যা দেখলাম তাতে শরীর শরীর একদম ঠান্ডা হয়ে গেল। পিশাচটা আমার গলা টিপে ধরেছে। আস্তে আস্তে তার আঙুলের চাপ বাড়ছে। পচা মাংসের গন্ধ আমার নাক দিয়ে ঢুকে পেটের ভিতর মোচড় মারছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বেশ বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আর কিছুই মনে নেই। শুধু অনুভব করলাম কে যেন আমার হাত ধরে জোরে টান দিল। 3. আমি কে? আমি কোথায়? এখনো বেঁচে আছি? হ্যাঁ, মনে হচ্ছে বেঁচে আছি। আস্তে আস্তে চোখ খুললাম। নীলি আমার পাশে বসে আছে। ওর ফ্যাকাশে মুখ দেখে বুঝলাম প্রচণ্ড ভয় পেয়েছে। পেইন্টিংটা আসলে? আমি জানি। ওর মুখের কথা কেড়ে নিয়ে বললাম। তখনও বিদ্যুৎ আসেনি, তবে ঝড় বৃষ্টি থেমে গেছে। মোমবাতিটা প্রায় শেষ হয়ে এসেছে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। দেয়াল থেকে পেইন্টিংয়ের পিসাসটাকে নিচে নামালাম। তবে চোখ বন্ধ করে ওটার দিকে তাকাবা তবে চোখ বন্ধ করে ওটার দিকে তাকাবার ইচ্ছা ও সাহস কোনোটাই এখন আমার নেই। মোমবাতির উপর পেইন্টিংটা ধরে রাখলাম।
আস্তে আস্তে ওটা পুড়ে যাচ্ছে। মাংস পোড়ার তীব্র কটু গন্ধ নাকের ভিতর ঢুকছে। জানালা দিয়ে এক ঝলক দমকা বাতাস ঘরে ঢুকলো। নিভে গেল মোমবাতিটা। নীলির চিৎকারে পেন্টিংটা ফেলে ওর পাশে গেলাম। এখানেই তো ছিল। নীলি, নীল, নীলি। গলার সমস্ত শক্তি দিয়ে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। অস্পষ্টভাবে শুনতে পেলাম ওটা নীলির কণ্ঠস্বর। আমি অন্ধকারে নীলিকে খুঁজতে লাগলাম। নীলি, নীলিমা, কোথায় তুমি? কোনো সারা শব্দ নেই। হঠাৎ কোথায় যেন বাজ পড়ল। ভয়ঙ্কর শব্দে আমার শরীর ভয়ে কেঁপে উঠল। ওটা আবছা আলোয় যা দেখতে পেলাম তাতে আমার শরীরের সমস্ত অঙ্গ হিম হয়ে গেল। আমার নীলার রক্তাক্ত দেহের উপর পিশাচটি হামাগুড়ি দিয়ে বসে মাংস ছিঁড়ে খাচ্ছে। ও, কি বীভৎস দৃশ্য! আহ, কি শান্তি! অনেক দিন পর মানুষের মাংস খাচ্ছি। একটা ভয়ানক কর্কশ গলার আওয়াজ শুনতে পেলাম। আমার মাথার ভিতর কে যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। যখন জ্ঞান ফিরল তখন তীব্র আলোয় আমার চোখ জ্বালাপোড়া করছে। বিদ্যুৎ চলে এসেছে। আমার নীলিকে দেখতে পেলাম। দরজার পাশে পড়ে আছে। ও কি আমার নীলি? ওর শরীরে কোনো মাংস নেই, শুধু কয়েকটা হাড্ডি পড়ে আছে। নিজ জীবনের চেয়ে প্রিয় কিছু নেই, তাই আমি নিজের প্রাণ বাঁচাতে দরজা খুলে বাইরে এলাম। আমাকে এখান থেকে পালাতেই হবে। রাস্তা একদম জনমানব শূন্য। খুব জোরে গাড়ি চালাচ্ছি। মাথার ভিতর শুধু একটাই চিন্তা, বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। রাস্তার মাঝখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। হর্ন বাজালাম, কিন্তু তা লোকটির কানে যাচ্ছে না। ইচ্ছে হলো সাদা চাদর গায়ে দেয়া লোকটার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিই। কষে ব্রেক চাপলাম। গাড়ির টায়ারের আর্তনাদ শুনতে পেলাম। সাদা চাদর গায়ে দেয়া লোকটা আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। এ কি? এই তো সেই ভয়ঙ্কর মাংসাশী পিশাচটা। আমার নীলিকে খেয়েও ওর খিদে মেটেনি, আবার আমাকে খেতে এসেছে। পিশাচটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি মনে মনে মৃত্যুর প্রহর গুনতে লাগলাম। সমাপ্ত।